সংস্কার কমিশনের রিপোর্টের পর রাজনৈতিক দলগুলোর সাথে আবারও আলোচনা করে অন্তর্বর্তী সরকার নির্বাচনী রোডম্যাপ দেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের তৃতীয় দফা সংলাপ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সেই সাথে সামনে আরও নতুন সংস্কার কমিশন গঠনের বিষয়েও প্রধান উপদেষ্টার সায় রয়েছে বলে জানান তিনি। সম্রাট আনোয়ারের রিপোর্ট। সরকার প্রধানের সঙ্গে সংলাপে বিভিন্ন রাজনৈতিক দল, যেখানে সরকারের কথা শোনার পাশাপাশি জানিয়েছেন তাদের বক্তব্য, দিয়েছেন সুনির্দিষ্ট প্রস্তাব। আলোচনা কি হলো আর প্রস্তাবগুলোই বা কি ছিল তা জানাতেই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন, যেখানে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর নেতাদের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। ৬টি কমিশন নিয়ে তাদের প্রস্তাবনা বা তাদের অভিমত জানতে চাওয়া হয়েছে এবং বাংলাদেশে বিদ্যমান বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি। সবগুলো রাজনৈতিক দলই সরকারের প্রতি সমর্থন ব্যক্ত করেছে। প্রশ্নোত্তর পর্বে নির্বাচনের রোডম্যাপ নিয়ে দলগুলোর আগ্রহ এবং সরকারের বক্তব্য জানতে চাইলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান ৩ মাস পর সংস্কার কমিশনগুলো রিপোর্ট দেবে। তারপর রাজনৈতিক দলগুলোর সাথে আবার আলোচনা করে নির্বাচনী রোডম্যাপ দেবে অন্তর্বর্তী সরকার। ৩ মাসে এই পলিটিক্যাল পার্টির সাথে বসবেন, স্টেক হোল্ডারদের সাথে বসবেন, বসার পরে ৩ মাসের মধ্যে তারা একটা রিপোর্ট দিবেন। ওই রিপোর্টগুলো নিয়ে আবার ইন্টারিম গভর্নমেন্ট, পলিটিক্যাল পার্টি, সমাজের বিভিন্ন স্তরের লোকজন এদের সাথে আবার কথা বলবে। বলার পরে যেটা হবে যে পলিটিক্যাল পার্টির এদের সাথে যে একটা কনসেনসাসে আসবে, এই কনসেনসাসের উপর নির্ভর করবে হচ্ছে যে টাইম লাইনটা। এখনই আমরা টাইমটা বলতে পারছি না। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সেই সাথে জানান এই ৬টির বাইরে আরও কয়েকটি সংস্কার কমিশন হতে পারে, যেগুলো প্রধান উপদেষ্টার পরিকল্পনায় আছে। স্যার অলরেডি বলেছেন যে আরো অনেকগুলো কমিশন হবে, সেটা কোনো কিছুই রুল আউট করা হয়নি। পলিটিক্যাল ডায়ালগ এটা একটা চলমান প্রক্রিয়া। পলিটিক্যাল পার্টি এই সরকারের একটা খুবই বড় ধরনের শরিক। প্রশাসনে যারা ফ্যাসিবাদের দোষর রয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। সেই সাথে দ্রব্যমূল্যের লাগাম টানার বিষয়েও সরকার আন্তরিক বলে জানান তিনি। তৃণমূলের কর্মী থেকে শুরু করে প্রধান যিনি ক্রীড়ানক ছিলেন শেখ হাসিনা পর্যন্ত এটা আমরা মনে করি এই আওতায় আনা হবে এবং সবাইকে বিচার আওতায় আনার জন্য সরকারের রেসপেক্টিভ প্রতিষ্ঠানগুলো কাজ করে যাচ্ছে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।